প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের বীজগাণিতিক রাশির যে অধ্যায় ছিল সেই অধ্যায়টার অনুশীলনের 5 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনীর যে 6 নম্বরের অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি 6 নম্বরের অঙ্ক কী রয়েছে। তবে 6 নম্বরের অঙ্ক সমাধান করার আগে আমি তোমাদেরকে একটু কথা বলি। তোমরা জানো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো এই কষ্টটা আমার তখনই সফল হবে যখন তোমরা আমার ভিডিওগুলো দেখে তোমরা এখান থেকে কিছু শিখতে পারো। তো আসলে তোমরা কি শিখতে পারলে কি না অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমরা দেখি 6 নম্বরের মধ্যে কি রয়েছে। দেখো আমরা এখানে একটু খেয়াল করি, আমাদেরকে একটা চিত্র দেওয়া হয়েছে, তাই না? দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, মানে একটা বোর্ডের চিত্র দেওয়া আছে। এই বোর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে x-3 মিটার আর প্রস্থ দেওয়া হচ্ছে 2 মিটার। তো দেখো আমাদের বোর্ডটার দৈর্ঘ্য কত পেলাম আমরা? x-3 মিটার আর প্রস্থ পেলাম কত আমরা? 2 মিটার। তাহলে এবার আমাদেরকে বলা হয়েছে যে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। দেখো পরিসীমা নির্ণয় করাটা কি? পরিসীমা হচ্ছে এই বোর্ডের পুরোটা কতটুকু আছে সেটা আমরা নির্ণয় করবো, এটা হচ্ছে মূলত পরিসীমা। তাইলে আমরা একটু নিচে চলে যাই যে সেটা কিভাবে করতে হবে। দেখো আমি এখানে সেমভাবে আমি কি করলাম, একটা বোর্ড এঁকে নিলাম। তো দেখো এই বোর্ডের মধ্যে x-3 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য ছিল আর প্রস্থ হচ্ছে 2 মিটার ছিল। তো আমি কিন্তু দৈর্ঘ্য প্রস্থটা এখানে লিখে নিয়েছি। তো দেখো এই জায়গাতে আমরা লিখতে পারি যে চিত্র হতে বোর্ডের দৈর্ঘ্য আমরা পেয়েছি হচ্ছে x-3 মিটার। তাই আমি এখানে লিখছি x-3 মিটার। তারপর দেখো বোর্ডের প্রস্থ পেয়েছি হচ্ছে 2 মিটার। দেখো এখানে 2 মিটার পেয়েছি, তাই আমি এখানে লিখছি কিন্তু 2 মিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা কিন্তু জাস্ট চিত্র থেকে পেয়েছি, এই জন্য এই দুইটা কথা আমরা লিখেছি। তোমরা সেটা চিত্র থেকে লিখে নিবা। এবার আমি যদি নিচে যাই, দেখো আমাদের মূল যে জায়গাটা আছে, তো আমি দুইবার এই জায়গাতে যাই, তোমাদেরকে একটু দেখাই। দেখো এই জায়গাতে আমি লিখছি আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এই জন্য আমি লিখছি যে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে আয়তাকার পরিসীমা সূত্র। তাইলে আয়তাকার ভর্তির পরিসীমা যেহেতু আমাদেরকে বের করতে বলছিল, তো আমরা লিখছি অতএব আয়তাকার ভর্তির পরিসীমা হচ্ছে 2। এই যে 2টা আমরা এখানে বসিয়েছি। দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম? দৈর্ঘ্য আমরা পেয়েছি হচ্ছে 2-3। তাহলে এখানে লিখছি আমি 2-3। তারপরে দেখো এই সূত্রের মধ্যে প্লাস আছে, তাই আমরা প্লাস দিলাম এখানে। তারপর দেখো আমরা প্রস্থ পেয়েছি হচ্ছে 2 মিটার, তাই না? তাহলে আমরা লিখছি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। জাস্ট আমরা দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্য বসাইছি, প্লাসের প্লাস দিছি আর প্রস্থর নিচে প্রস্থ বসিয়েছি, এতটুকুই। তারপর দেখো পরের লাইনে যদি তোমরা খেয়াল করো, আমরা কিন্তু এই জায়গাতে এই 2 এর 2 আমরা এখানে রেখে দিয়েছি। এবার আমরা কি করব, এই জায়গাটা যে আছে এটা প্রত্যেক পুরোটার আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব। তো ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে দিই তাহলে আমরা কী পাই? দেখো আমি মাঝখান দিয়ে একটা লাইন কম করছি, সেটা আমি তোমাদেরকে এখানে করে দেখাই দিচ্ছি। তোমরা চাইলে মাঝখান দিয়ে আরেকটা লাইন করতে পারো। তো আমার ভিডিওটা বড় হবে এই জন্য আমি কিন্তু মাঝখান দিয়ে লাইনটা করি না। তোমরা চাইলে এখানে একটা লাইন করে নিতে পারো। সেটা হচ্ছে মনে করো আমি লিখবো 2, তারপর হচ্ছে আমি এবার ব্র্যাকেটগুলো তুলে দিব। দেখো এটাকে আমি x-3 প্লাস 2 প্রত্যেকটা ব্র্যাকেট আমি তুলে দিলাম। জাস্ট পরবর্তীতে আমি দ্বিতীয় ব্র্যাকেটগুলো তুলে দিলাম। ঠিক আছে, দ্বিতীয় ব্র্যাকেটগুলো আমরা তুলে দিয়েছি। অর্থাৎ এবার দেখো, এবার -3 থেকে যদি আমরা +2 আছে এখানে, তাহলে আমরা জানি মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। তাহলে 3 থেকে যদি 2 চলে যায় তাহলে কি থাকে বলো তো? তাহলে একটা 1 থাকে। তো দেখো জায়গাতে আমরা লিখছি এই 2 এর 2 আমরা এখানে, এই যে এই 2 এর 2 আমরা এখানে লিখে দিয়েছি। তারপর এই এর x এখানে আমরা লিখে দিয়েছি। তারপরে দেখো যেহেতু বড় চিহ্ন মাইনাসের, দুইটা সংখ্যার থেকে বড় চিহ্নটা হচ্ছে মাইনাসের, 3 মাইনাসের, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি। তারপর দেখো এবার 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমরা পাই হচ্ছে 1, তাই আমরা 1 লিখেছি। তাহলে আমরা অবশেষে পাইলাম হচ্ছে 2 ইন্টু x-1 মিটার। তাহলে আমরা বুঝতে পারলাম বোর্ডের পরিসীমা হচ্ছে 2 ইন্টু x-1 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে বোর্ডের পরিসীমাটা বের করতে হবে। আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল যে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করতে
করার কথা বলা হয়েছিল আমাদেরকে, যে বর্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল। তো দেখো এবার আমরা খ নাম্বারে যদি যাই, যেহেতু আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা কিন্তু সেটাই করব। তো দেখো এই জায়গাতে আমরা লিখছি খ নাম্বারে যে ক হতে কি পাইছি, বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার, বোর্ডের প্রস্থ হচ্ছে 2 মিটার, তাই না? এটা আমরা ক হতে পেয়েছি, অথবা আমরা চিত্র থেকে পেয়েছিলাম, আর চিত্রটা আমরা ক এর মধ্যে লিখছিলাম যে চিত্র হতে পাই। তাহলে এবার দেখো, তাহলে আমরা কিন্তু উপরে পেয়েছি যে আমাদের বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার আর প্রস্থ হচ্ছে 2 মিটার। তো আমরা জানি আয়তকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা কি করছি, আমরা লিখছি অতএব আয়তকার বোর্ডের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x-3 গুণ প্রস্থ হচ্ছে 2 মিটার। এবার কি করব, আমরা এই 2 দ্বারা, যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা এই x-3 যে বীজগাণিতিক রাশিটা আছে এটাকে আমরা গুণ করব। তাহলে 2 দ্বারা আমরা x-3 কে কি করব, গুণ করব। গুণ করলে আমরা কিন্তু পাবো 2x-6। তো দেখি আমি তোমাদেরকে গুণটা করে একটু দেখাই দেই, একটু তোমরা দেখো কীভাবে করবা। তোমরা চাইলে মাঝখানে এখানেও একটা লাইন দিতে পারো, তো আমি সরাসরি করে ফেলছি। তো দেখো আমরা দুইবার এখানে এই 2 দ্বারা আমরা কি করব, এই 2 দ্বারা আমরা এই রাশিটাকে গুণ করব। তাহলে আমরা 2 দ্বারা প্রথমে x-কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 2x। তারপর দেখো আমরা মাইনাসের মাইনাস দিব। তারপর এখান থেকে যদি আমরা এই 2 দ্বারা 3-কে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 3 দুগুণে 6। তাহলে আমরা দেখো আমরা এখানে লিখছি 2x-6 বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গমিটার হয়, এজন্য আমরা এখানে বর্গমিটার দিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 6 নম্বরের অঙ্কটা আমি তোমাদের সমাধান করলাম, আশা করি তোমরা খুব ভালোভাবেই 6 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।